বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারধরের শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলমের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করেছে। আজ রোববার দুপুরে আদালত প্রাঙ্গণেই এই ঘটনা ঘটে। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা আবেদন করতে আদালতে যান তিনি। দুপুরে আদালত চত্বরে হিরো আলমের ওপর হামলা হলে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী ও সাধারণ মানুষ তাকে রক্ষা করে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন হিরো আলম। হিরো আলম বলেন, মারধরের সময় বিএনপির নেতাকর্মীরা বলছিল আমি নাকি তারেক রহমানের নামে কিছু বলেছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও তারেক রহমানের নামে কিছু বলিনি। এরপরও তারা আমাকে মারধর করেছে। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমরা সবাই ভেবেছিলাম আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু দেশ স্বাধীন হয়নি। ক্ষমতায় না যেতেই বিএনপি নেতাকর্মীরা যে হামলা শুরু করেছে, এতে বোঝা যায় দেশ স্বাধীন হয়নি। সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ তাকে ও তার পরিবারকে চাপে ফেলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করান বলেও দাবি করেন হিরো আলম। হিরো আলম বলেন, ভিডিওতে দেখা গেছে কারা হামলা করেছে আমার বিরুদ্ধে। আমি সবার নামে হত্যা চেষ্টার মামলা করব। আমাকে মেরে ফেলেন, সমস্যা নাই, হাজারটা হিরো আলম দাঁড়ায় যাবে। এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় আদালতে মারধরের পাশাপাশি কান ধরে উঠবসও করানো হয় হিরো আলমকে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।